আয়ুষের খারাপ পরিস্থিতি দেখে আয়ুষ আর কুসুমকে গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে আনলো ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে শ্যাম আয়ুষের ওপর চিৎকার করে বলছে, আমার জুতোটা পরিষ্কার করবে নাকি তোমার কুরিয়ার অফিসে গিয়ে তোমার বসের থেকে টাকাটা আদায় করব। আয়ুষের তো তখন চোখে জল চলে আসে, কি আর করবে, বাধ্য হয়ে শ্যামের জুতোটা পরিষ্কার করতে থাকে। ইন্দ্রাণী আর রাজ তো তখন ওটা দেখে প্রচণ্ড কষ্ট পায় আর ওখান থেকে চলে যায়। শ্যাম তখন পকেট থেকে টাকা বের করে আয়ুষের সামনে ধরে বলছে, তুমি আমার ভালো করে জুতো পরিষ্কার করে দিলে আমি খুব খুশি হয়েছি, এটা তোমার টিপস। এই বলে তো টাকাটা ছুঁড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আয়ুষ তো তখন বসে বসে কাঁদতে থাকে। এদিকে তখন কুসুম কলের কাছে জল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখনই রাজ আর ইন্দ্রাণী ওখানে আসে। কুসুম তখন রাজকে প্রণাম করে ইন্দ্রাণীকে প্রণাম করতে যাবে, ইন্দ্রাণী তখন পাটা সরিয়ে নেয়। কুসুম তো তখন হাত জোর করে ইন্দ্রাণীকে বলছে, প্রণাম নেবেন দেবীমা, আপনারা এখানে এসেছেন আমি খুব খুশি হয়েছি, চলুন না বাড়ির ভেতরে গিয়ে বসবেন। ইন্দ্রাণী তখন বলছে, আমি এখানে তোমার অতিথি হয়ে আসিনি যে বাড়িতে গিয়ে বসবো, এসেছি কিছু হিসেব মেটাতে। কুসুম তো তখন বলছে, কিসের হিসেব দেবীমা, আমি কিছু বুঝলাম না। ইন্দ্রাণী তখন বলছে, নাটক করছো তুমি, আমার তো মনে হয় তুমি আড়ালে থেকে এই সব কিছু সাজাচ্ছ। এই যে আমাকে এই পর্যন্ত ছুটে আসতে হয়েছে, তো তোমার আনন্দ হচ্ছে। কুসুম তো তখন কিছু না বুঝে বলছে, আনন্দ তো হয়েছে, আপনারা এত দূরে এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে, আপনারা ভেতরে চলুন না দেবীমা। ইন্দ্রাণী তখন বলছে, দেবীমা বলে আমাকে ডাকবে না, আমি বুঝতে পারছি না তুমি আয়ুষকে তুমি তোমার পজিশনে নামিয়ে নিয়েছো, এরকম একটা কুঁড়ে ঘরে এনে রেখেছো। আয়ুষ আমার গাঙ্গুলি সাম্রাজ্যের উত্তরাধিকারী আর তুমি তাকে এখানে নামিয়ে এনেছো। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, ইন্দ্রাণী চুপ করো, লোক জড়ো হয়ে গেছে। ইন্দ্রাণী তখন চিৎকার করে বলছে, আমাদের ছেলে বিদেশ থেকে এমবিএ করে এসছে রাজ, আমাদের কোম্পানির সিইও, ওর বিজনেস ওয়ার্ল্ডে কত নাম ওর রাজ, সেই আয়ুষের জীবন এই মেয়েটা নষ্ট করে দিল, আর তুমি আমাকে বলছো চুপ করো। এই বলে তো কুসুমকে বলছে, আজ তোমার জন্য ব্যবসার একজন ক্ষুদীয়মান দ্বারকা মাটিতে মিশে গেছে। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, আজ তোমার জন্য আমার আয়ুষ ভারী ভারী মাল বইছে, লোকের বাড়ি বাড়ি দিচ্ছে আর লোকের অপমান সহ্য করছে। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, দেবীমা কি বলছেন কি এসব। তখনই ইন্দ্রাণী বলছে, একদম নাটক করো না, তুমি ভালো করেই জানো তোমার জন্য শুধু আজ আমার আয়ুষ একটা ডেলিভারি বয়ের চাকরি করছে, আর এই পরিণতির জন্য একমাত্র তুমিই দায়ী। আকাশ থেকে টেনে আমার ছেলেটাকে মাটিতে নামিয়েছো তুমি। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিল যে ছেলে, তাকে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার জন্য তুমি হিমশিম খাওয়াচ্ছ। এরপর তো আরও উল্টোপাল্টা কথা বলে অপমান করতে থাকে। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে বলছে, বিশ্বাস করুন দেবীমা, আমি জানতাম না যে ছোট সাহেব এইরকম কাজ করতে, আমি জানলে কোনোদিন করতেই দিতাম না। তখন তো আশপাশের লোকরাও বাজে বাজে কথা বলতে থাকে। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, প্লিজ ইন্দ্রাণী, এইভাবে সকলের সামনে ওকে অপমান করা বন্ধ করো, বাড়িতে চলো। ইন্দ্রাণী তখন বলছে, বাড়িতে চলো মানে, নিজের চোখে দেখলে তো আমার আয়ুষের কি অবস্থা হয়েছে, কোথায় তুমি বলবে তা নয় আমাকে চুপ করতে বলছো আর নিজেও চুপ করে আছো। রাজ তখন বলছে, আমি চুপ করে আছি কারণ আমার বাড়ির ঝামেলা আমি রাষ্ট্র করতে চাই না। ইন্দ্রাণী তো এবার বলছে, আমরা যদি সবাই চুপ করে থাকি তাহলে লোকে কি করে জানবে এই কুসুমের আসল রূপ কি, ও কিরকম মেয়ে। রাজ তখন বলছে, তুমি রাগে অন্ধ হয়ে গেছো, কি বলছো তোমার খেয়ালই নেই। ইন্দ্রাণী তো তখন বলছে, আমি জানি রাজ কার সঙ্গে কথা বলছি, যেই মেয়ের জন্য আমি আমার এক সন্তানকে মৃত বলে মেনে নিয়েছি, আমি জানি কার সঙ্গে কথা বলছি। এই কুসুম একজন মার কাছে অপরাধী, সেই মা নিজের সন্তানকে হারানোর প্রতিশোধ নিতে চায়, এর মাঝে কেউ আসবে না, কেউ না। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে ইন্দ্রাণীকে বলছে, আপনি প্রতিশোধ নিন দেবীমা, আমি বিয়ের কথাটা না জানিয়ে অনেক বড় ভুল করেছি, এর সব দোষ আমার। ইন্দ্রাণী তখন বলছে, সেই জন্য আমি অভিশাপ দিচ্ছি কুসুম, তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে জীবনেও সুখী হতে পারবে না। এবারে আমি নই, নিয়তি আর সময় তোমাকে উচিত শিক্ষা দেবে, ভবিষ্যতে তোমার আগামী জীবন তজনজ হয়ে যাবে, আমার চোখের জলের দাম তোমাকে দিতে হবে, আমার সাজানো সংসার ভেঙে তজনজ করে দেওয়ার মাসুল তোমাকে দিতে হবে। এই বলে তো ওখান থেকে চলে যায়। কুসুম তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, দেবীমা আমার কথা শুনুন, আমি জানতাম না ছোট সাহেব এই কাজ করছে। এই বলে তো কাঁদতে থাকে। রাজ তখন কুসুমকে বলছে, কেঁদো না কুসুম, এরপর অনেক বড় বড় ঝড় আসবে আর তার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, ভেঙে পড়লে চলবে না। এই বলে তো রাজও ওখান থেকে চলে যায়। এদিকে তখন আয়ুষ রাস্তায় হাঁটতে হাঁটতে একে একে বলছে, আমার যে মন খারাপ হয়েছে সেটা কুসুমকে জানতে দিলে চলবে না, আমাকে নর্মাল থাকতে হবে। এই বলে তো আবার হাঁটতে থাকে। এদিকে যখন ইন্দ্রাণী বাড়িতে এসে চিৎকার করে করে বলছে, আমি যে যে অভিশাপ ওকে দিয়েছি দেখবে রাজ, ওর জীবন তজনজ হয়ে যাবে। ইন্দ্রাণীর চিৎকার শুনে তো বাড়ির প্রত্যেকে ওখানে চলে আসে। ঈশান তখন রাজকে বলছে, বাবা মা এত রেগে গেল কেন, কি হয়েছে।
রাজ তো তখন শ্যাম যা যা করেছে আয়ুষের সঙ্গে সেই সব ঘটনা খুলে বলে। মীনাক্ষী তো সবটা শুনে মনে মনে বলছে, আয়ুষ ডেলিভারি করছে, কোন কোম্পানি জানতে হবে তো। তারপর আমিও অর্ডার করবো, আর আয়ুষ এই গাঙ্গুলি বাড়িতে অর্ডার দিতে আসলে খেলা জমে যাবে একেবারে। এই বলে তো মনে মনে হাসতে থাকে। তখনই ইন্দ্রাণী চিৎকার করে বলছে ঈশ্বর ওর কোনোদিন ক্ষমা করবে না, ওর জীবন ভগবান তছনছ করে দেবে। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, থামো ইন্দ্রাণী, সব দোষ কুসুমের ওপর চাপানোর আগে নিজের দোষটা বিচার করো। আয়ুষের রাজ্যের যে অবস্থা তার জন্য কুসুম দায়ী নয়, দায়ী তুমি। কি দোষ ছিল আয়ুষের যে তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করেনি, তার ভালোবাসার মেয়েকে বিয়ে করেছে। অত্যন্ত ভালো একটা মেয়ে, কিন্তু সে গরিব বাড়ির। আসলে ও বুঝতেই পারেনি ওর যে মা ছোটবেলা থেকে ওকে বলেছে গরিব আর বড়লোকের মধ্যে পার্থক্য না করতে। যেই মা ওকে শিক্ষা দিয়েছিল সেই মা নিজেকে শিক্ষা দেয়নি, সেই মায়ের মধ্যে ভেদাভেদটা রয়ে গেছে। ইন্দ্রাণী তখন বলছে, আমি ভেদাভেদ করিনি রাজ, আমি শুধু চেয়েছিলাম আমার নিজের ছেলের বউকে চুজ করতে, সেই সুযোগটুকু আমাকে দেয়নি। রাজ তখন বলছে, আমি মানছি তুমি সবসময় চেয়েছিলে নিজের ছেলের জন্য নিজে চুজ করবে, কিন্তু তোমার চুজ তো ভুল ছিল। তুমি ঈশানের জন্য দেবলীনাকে চুজ করেছিলে, আর আয়ুষের জন্য মেঘাকে। আর সত্যি সত্যি যদি বিয়েটা হয়ে যেত এই বাড়ির কি অবস্থা হতো তুমি বুঝতে পারছো? যদি কুসুম ঠিক সময় না ওদের স্বরূপটা বুঝতে পারতো। আর এই যে অনুশ্রী, এও গ্রামের মেয়ে, এও তোমার পছন্দ ছিল না। আর ঈশানকেও তোমার আদর্শ ছেলে হিসেবে গড়ে তুলেছে সেই কুসুম। ঈশান তো তখন ইন্দ্রাণীকে বলছে, মা তুমি যতই অস্বীকার করো না কেন, আমার আর অনুশ্রীর বিয়ে হয়েছে কিন্তু ওই জাদুকরের জন্যে। আর মেঘার হাত থেকে শুধু ভাইদাকে নয়, এই পুরো পরিবারকে বাঁচিয়েছে ওই জাদুকর। অনুশ্রী তখন বলছে, বাড়ির যখন কোনো বিপদ এসেছে কুসুম ঢাল হয়ে দাঁড়িয়েছে। রাজ তো তখন ইন্দ্রাণীকে বলছে, এরকম মেয়েকে তুমি মেনে নিতে পারছো না, তাহলে তুমি ঠান্ডা মাথায় ভেবে বলো কিরকম মেয়েকে তোমার দরকার। শিক্ষিত পাত্রী বলো, আমরা কুসুমকে প্রাইভেটে পড়াবো। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।